আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আশা করছি আপনারা আমার ক্লাসগুলো দেখেন অবশ্যই। আর সবচেয়ে বেশি মজা লাগে আপনারা আমাকে কমেন্ট করেন বা ফোন করেন, খুব ভালো লাগে। তো এত ব্যস্ততার মধ্যে দিয়েও অনেক গভীর রাতে হলেও ক্লাসটা বানাই শুধু আপনাদের জন্য। যাই হোক, আমার ক্লাসটা শেয়ার করিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন। ওকে, দেখতে থাকুন আজকের ক্লাসটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা হচ্ছে ভার্ব লেট ভার্ব। ভার্ব লেট ভার্ব, এটা গঠন। এটা হলো যেমন আমরা এরকম বলে থাকি যে নিজে করো এবং অন্যকে করতে দাও, নিজে করো এবং অন্যকে করতে দাও। তো সেইটাকে আপনি করতে পারেন বাঁচো এবং বাঁচতে দাও। বাঁচো এবং নিজে বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও। তাহলে কি হবে দেখেন তো, নিজে বাঁচুন, বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন। হ্যাঁ, এরকম যদি আমরা বলে থাকি নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন, হ্যাঁ, তাহলে আপনি এটা ট্রান্সলেশন যদি করতে চান, ইংলিশ করতে চাইলে এরকম হবে লিভ, লিভ, লেট, লিভ। হ্যাঁ, লেট, লিভ, লেট, লিভ। নিচে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। আপনি যদি চান এখানে বলতে পারেন লিভ অ্যান্ড লেট লিভ। হ্যাঁ, আসলে একই বোঝা যাবে, ঠিক আছে। এখানে অ্যান্ড যদি দেন আপনি, লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচুন এবং বাঁচতে দিন, একই বোঝা যাবে। হ্যাঁ, শুধু জাস্ট এইটা দেখায় একটা টেকনিক শিখাই দিছি, জাস্ট একটা টেকনিকই আপনি কপি করবেন। হ্যাঁ, যে নিজে করুন, ঠিক আছে, নিজে করো এবং অন্যকে করতে দাও। তাহলে কি হবে ভাই, নিজে করো এবং অন্যকে করতে দাও। তাহলে যদি আপনি এরকম করেন ডু লেট ডু, মানে নিজে করো এবং অন্যকে করতে দাও। এখানে অ্যান্ড চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। স্পোকেনের ক্ষেত্রে এত কিছু বিবেচনা করে পারা যাবে না, ঠিক আছে। ডু লেট ডু, করো, নিজে করো এবং অন্যকে করতে দাও। ডু অ্যান্ড লেট ডু, নিজে করো এবং অন্যকে করতে দাও। প্লে, প্লে, তাহলে এটা দিয়ে কী হবে, নিজে খেলো এবং অন্যকে খেলতে দাও, ঠিক আছে, ঝগড়া করিও না। আচ্ছা, তাহলে কি হবে, ফ্লে, ফ্লে, লেট ফ্লে, নিজে খেলো এবং অন্যকে খেলতে দাও। ইট, ইট, লেট ইট, নিজে খাও, অন্যকে খেতে দাও। ইট, লেট ইট, অথবা ইট অ্যান্ড লেট ইট, ঠিক আছে, নিজে খাও এবং অন্যকে খেতে দাও। রিড, ঠিক আছে, রিড, তাহলে কি হবে দেখুন তো, রিড অ্যান্ড লেট রিড, নিজে পড়ো এবং অন্যকে পড়তে দাও। টিচ, টিচ, লেট টিচ, দিলেও হবে, আমি বলছি অ্যান্ড দিলেও হবে। হ্যাঁ, তো লেট টিচ, লেট টিচ, শিক্ষা দাও, নিজে শিখো, ঠিক আছে, অন্যকে শিখতে দাও, ঠিক আছে, নিজে শিখাও এবং অন্যকেও শিখতে দাও, ঠিক আছে, নিজে শিখাও, অন্যকেও শিখতে দাও। গো, যদি এরকম হয়, গো লেট গো, এটা উচ্চারণ হবে ও, ও, সো, গো। হ্যাঁ, গো লেট গো, ঠিক আছে, নিজে যাও এবং অন্যকে যেতে দাও। মনে করেন আপনি এরকম পথ আটকাই রাখছেন, ঠিক আছে, তো একজন এরকম যদি ইংলিশে বলতে চায়, ঠিক আছে, কি বলবে, গো অ্যান্ড লেট গো, অথবা গো লেট গো। আশা করি বুঝতে পেরেছেন। রাইট, লেখো এবং অন্যকে লিখতে দাও। রাইট, লেট রাইট, লাইট, লেট রাইট। ড্রিঙ্ক অ্যান্ড লেট ড্রিঙ্ক। হ্যাঁ, স্পিক, লেট স্পিক। হ্যাঁ, কথা বলো এবং অন্যকে বলতে দাও, ঠিক আছে। এরকম যদি সুইম, ঠিক আছে, সুইম, লেট সুইম, সাঁতার কাটো এবং অন্যকে সাঁতার কাটতে দাও। আচ্ছা, কুক, মনে করেন যে একটা কলোনি তো অবশ্যই চিনছেন, যে একটা কলোনির ভিতরে, হ্যাঁ, এখানে অনেকগুলো, জাস্ট একটা বাসা, আমি একেবারে পাকা পোক্ত নাকা জোকায়। হ্যাঁ, তো এখানে জাস্ট দুইটা চুলো আছে, এখানেও কিন্তু চারটে বাসা আছে এই সারির ভিতরে। হ্যাঁ, চারটে বাসা আছে, তা সেই হিসাবে কিন্তু চুলা কম হয়ে গেছে, তাই না।
চুলা কম হয়ে গেছে, দুইটা চুলা, শুধুমাত্র দুইটা চুলা। তবে এখন জমিদার যদি আপনাকে বলে, এই কথাটা ইংলিশে বলে কুক লেট কুক, এই কথার অর্থ হলো নিজে রান্না করো এবং অন্যকে রান্না করতে দাও। হ্যাঁ, কি হলো? কুক অ্যান্ড লেট কুক, নিজে রান্না করো এবং অন্যকে রান্না করতে দাও। হ্যাঁ, ফ্লাই উড়াও মানে ঘুরে উড়ানো, ফ্লাই অ্যান্ড লেট ফ্লাই, ফ্লাই লেট ফ্লাই, উড়াও এবং উড়াতে দাও। ঠিক আছে, ড্রাইভ অ্যান্ড লেট ড্রাইভ, চালাও এবং চালাতে দাও। ঠিক আছে, যদি বলা হয় গাড়িটি চালাও এবং চালাতে দাও, তাহলে কি হবে? ড্রাইভ দ্য কার, ড্রাইভ দ্য